প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। অবশ্যই আজকে জানাবো আপনারা কিভাবে আপনার মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবেন এবং আপনার মুরগির খাবারটা অল্প টাকায় খাবারটা কিভাবে তৈরি করবেন। যেহেতু আমি আজকে একটা গাছের পাতা দিয়ে খাবার তৈরি করেছি এবং এই পাতার যে গুণগত মান রয়েছে আমি সেটা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যারা মুরগি পালন করবেন, যাদের ডিম পাড়া যোগ্য মুরগি আছে এবং যে সকল মুরগি ডিম পারবে এমনটাও হয়েছে, অবশ্যই তাদের মুরগিগুলোকে কিভাবে খাবারটা দিবেন এই বিষয় নিয়েই আমি আলোচনা করব। এবং আমার এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আপনাদের মুরগির কে কত পিস মুরগিটা পোষেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তাই আপনারা জানেন যে আমার যে মুরগিগুলো ছিল, বিশেষ করে মোরগ, তো এই মোরগগুলো কিন্তু আমি সেল করে দিয়েছি। এখন কিন্তু আমার মুরগি আছে, যে এই মুরগিগুলোই কিন্তু আমার সামনে ডিম দিবে। তে এই মুরগিগুলোকে কিন্তু আমি এই খাবারটা এখন খাওয়াচ্ছি। তে আমি খাবারটা কিভাবে তৈরি করেছি অবশ্যই আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দেব। তে যেটা আমি এখন বলবো সেটা হচ্ছে আপনাদের মুরগির বয়স অর্থাৎ ডিম পাড়ার উপযুক্ত টাইম হয়ে গেছে বা হচ্ছে, এই রকম টাইমেই কিন্তু আপনারা অবশ্যই এই গাছের পাতাটা অবশ্যই 2 থেকে 3 দিন টানা 2 থেকে 3 দিন যদি আপনারা খাওয়ান তাহলে এই পাতার 3টা উপকার পাবেন। 1, আপনার খাবার খরচটা কম হবে। 2, আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে। 3, আপনার মুরগিটা ডিম অবশ্যই ভালো পারবে এবং বেশি পারবে বলে আমি আশাবাদী। তো এই 3টা উপকার কিন্তু হবে। তো এই দেখুন, এই গাছের পাতা, এটা আমাদের অঞ্চলে বলে চটকা। আমি জানি না আপনাদের অঞ্চলে কি বলে। এই দেখেন পাতাটা অনেকটাই হচ্ছে তিতুল পাতার মতো, কিন্তু এই গাছটার নাম হচ্ছে চটকা পাতা। তো এই চটকা পাতা কিন্তু সাধারণত গ্রাম অঞ্চলে, বিশেষ করে আমাদের অঞ্চলে ভালো পাওয়া যায়। তো যাদের অঞ্চলে পাওয়া যায় না, যারা শহরে বাস করেন, অবশ্যই আপনারা দেখবেন যে রাস্তার পাশে দেখবেন এরকম গাছ কিন্তু পাওয়া যায়। তো আপনাদের যারা বিশেষ করে হচ্ছে খাঁচাতে মুরগিটা পালন করেন তাদের জন্য কিন্তু এই গাছের পাতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আপনারা যারা খাঁচাতে বিশেষ করে মুরগিটা পালন করেন, যারা ডিম পান না, পর্যাপ্ত পরিমাণ ডিম পান না, এই সমস্যাটা সবচেয়ে বেশি খাঁচাতে যারা মুরগিটা পালন করে তাদের এই সমস্যাটা বেশি হয়। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই এবং বোনেরা, অবশ্যই আপনারা এই চটকা পাতা যেখান থেকে হোক জোগাড় করবেন, জোগাড় করে অবশ্যই আপনার মুরগিগুলোকে কিন্তু খেতে দেবেন। শুধু যে খাবারের সঙ্গে মিক্সড করে দিতে হবে কথা কিন্তু এমন নয়। তার কারণ আপনারা কিন্তু চাইলে এটা আলাদাভাবে ডাল আপনার খাঁচার মধ্যে বেঁধে দিলেও কিন্তু তারা ঠোকায় ঠোকায় খাবে। তো এখন আমি দেখুন খাবারটা তৈরি করছি। তো আমি যেভাবে খাবারটা তৈরি করছি অবশ্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে এই পাতাগুলো আমি কিন্তু ডালটা নিয়ে আসছি, এই যে পাতাগুলো আমি কিন্তু এড়াচ্ছি এবং এটা করে, যাতে আপনারা যেভাবে পারেন ছিঁড়ে ছোট ছোট করে আপনারা দিতে পারেন। তো যেহেতু মুরগিটা ঠোকায় ঠোকায় খাবে, এই জন্য আপনারা যেভাবে পারেন আপনারা এই পাতাটা দিতে পারেন। তো দেখুন আমি কিন্তু এই খাবারটা এখন তৈরি করছি। তো এই পাতাগুলো কিন্তু আপনারা সবচেয়ে ভালো হয় যে কুটি কুটি করে ছিঁড়ে নিতে হবে, অর্থাৎ ছোট ছোট করতে হবে। তো আমি ওইভাবে করছি। তো আমি কিন্তু এই পানির সঙ্গে এটা মিক্সড করতেছি, এই জন্য যেহেতু আমি সকালবেলা আমি ভুট্টার গুঁড়াটা খাওয়াই। তো আমি ভুট্টার গুঁড়াটা খাওয়ানোর কারণে আমার কিন্তু এইগুলো খাওয়ানো হচ্ছে খুবই সহজ হয়ে যায়। তার কারণে আমি মিক্সড করে পানির সঙ্গে মিক্সড করে কিন্তু আমি খাওয়াইতে পারি। তো আপনাদের যাদের মুরগিটা আছে, আসলে এই পাতাটা যদি আপনারা বেশি খান তাতে ক্ষতি নেই, কোনো ধরনের ক্ষতি নেই। এই জন্য আপনারা যেভাবেই পারেন এই পাতাটা কিন্তু আপনার মুরগিকে খাওয়ানোর চেষ্টা করবেনই, 100% চেষ্টা করবেন। আর এই পাতা কিন্তু দেশি মুরগির জন্য খুবই উপকারী, খুবই উপকারী এবং আপনি এর ফল কিন্তু অবশ্যই পাবেন, 100% আমি দিচ্ছি। তো এই গাছের পাতাটা কিন্তু আমি 100% কার্যকারী বলে আমি মনে করি। তার কারণ আমি কিন্তু আমার মুরগিকে খাওয়াই বিধায় কিন্তু আমি এত গ্যারান্টি দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু কুটি কুটি করে পাতাটা আলাদা করছি এবং যে ডান্টিটা আছে আমি কিন্তু সেই ডান্টিটা বের করে দিচ্ছি। অবশ্যই এই পাতাটা আপনাদের অঞ্চলে
কি গাছ বলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। তো এই দেখুন আমার ভুট্টার গুঁড়া। তো আমি যেহেতু ভুট্টার গুঁড়াটা আমি সকালে খাই আপনারা জানেন, তো আমি ভুট্টার গুঁড়ার সঙ্গে কিন্তু এখন মিক্সড করছি। তো এইভাবে কিন্তু আমি মিক্সড করে আমি আমার মুরগিগুলো কিন্তু খাওয়াবো। তো যেহেতু আমি এখন সকালে খাই, আপনারা জানেন যে আমি ভুট্টার গুঁড়াটা কিন্তু পানির সঙ্গে মিক্সড করে আমি কিন্তু সকালবেলা, শুধু সকালবেলা কিন্তু খাই। তো আমি এটা এখন মিক্সড করছি। অবশ্যই আপনারা যারা মুরগিটা পালন করবেন অবশ্যই সবাই চেষ্টা করবেন যে সকালবেলা আপনার মুরগিগুলো কিন্তু খাবার দিয়ে তারপরে আপনারা ছাড়বেন, তার কারণ আপনার মুরগিগুলো কিন্তু তাহলে কিন্তু সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আর সারাদিন যেহেতু যারা ছেড়ে দিয়ে পালন করেন আমার মতো যারা আছেন, অবশ্যই ছেড়ে দিয়ে পালন করলে খাবার খরচটা যেহেতু কম হয়, তে এবং আপনারা যদি এটা এইভাবে যদি সকালবেলা খান তাহলে আপনার মুরগির যে কোনো সমস্যা হলে আপনি ঔষধটা আপনারা এইভাবে খাওয়াইতে পারবেন পানির সঙ্গে মিক্সড করে। তো এইভাবে কিন্তু আমি তৈরি করলাম, তো খাবারটা আমি তৈরি করছি। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু পাতার সাহায্যে খাবারটা তৈরি করবেন এবং যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু দিয়ে আপনার মুরগি যেভাবে বেশি পানি হয়ে গেলে অবশ্যই আপনারা ভুট্টার গুঁড়াটা একটু বেশি দেবেন। তো এই দেখুন আমার খাবারটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমার খাবারটা তৈরি হয়ে গেছে। এই দেখেন এর উপর দিয়ে কিন্তু আমি আবারও